আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে সোনি ক্যামেরা নিয়ে। অর্থাৎ সোনি ক্যামেরা অনেকেই কিনতে যাচ্ছেন, প্রফেশনাল যে সোনি ক্যামেরাগুলো। তো সোনি ক্যামেরার মডেলের মধ্যে ভিন্নতা আছে, যেমন হচ্ছে কোন মডেলটা আপনার জন্য, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তার মানে আপনি যদি একটা সোনি ক্যামেরা কিনতে চান, তো আপনি কোন ধরনের ক্যামেরাটা কিনবেন এবং আপনি কী ধরনের কাজ করেন, ওই অনুযায়ী কোন ধরনের ক্যামেরাটা আপনার জন্য দরকার, সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। তো ওদের বেশ কিছু ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে A7, A7 II, A7 III, A7 IV। এটা কিন্তু এক সিরিজের ক্যামেরা। এই ক্যামেরাটা এক ধরনের কাজের জন্য তৈরি করছে। A7R, A7R2, A7R3, A7R4 এই ধরনের ক্যামেরাগুলোর সিরিজ কিন্তু আবার আলাদা। আবার ধরেন A7S, A7S2, A7S3 এই ধরনের ক্যামেরা সিরিজগুলো কিন্তু আলাদা। আবার ধরুন A9, A9 Mark II, তারপরে হচ্ছে A1, এই ধরনের ক্যামেরাগুলো আবার আলাদা। তো এইগুলো আলাদা কী জন্য মডেল? এমনি কি এগুলো মডেল? আসলে এগুলো এমনিতেই এই মডেলগুলো বিভিন্ন রকম না, এগুলো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মডেল করা হয়েছে। কারণ এখানে বিভিন্ন রকম ক্যামেরা আছে। আপনি আসলে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে আপনি কোন মডেলটা নেব, A7 III নেব না A7S3 নেব না A7R3 নেব, কোন ক্যামেরাটা নেব। একই লেভেলের দেখুন A7R3, A7S3, আবার A7 III, কোন ক্যামেরাটা আমি নেব আর আপনি কোন ধরনের কাজ করেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের কথা বলবো আমি। তো প্রথমেই বলে নিচ্ছি হচ্ছে A7, অর্থাৎ A7, A7 II, A7 III, A7 IV, আবার সামনে হয়তো A7 V বের হইতে পারে। তো এই ক্যামেরাটার মধ্যে যে প্রসেসরটা লাগানো আছে বা এর ভিতরে যে সেন্সরটা লাগানো আছে, এটা আসলে ডুয়েল পারপাসে কাজ করে। অর্থাৎ আপনি যদি ফটোগ্রাফি আপনার 50% হয় এবং ভিডিওগ্রাফি যদি আপনার 50% হয়, তাহলে আপনি এই ধরনের ক্যামেরা ব্যবহার করতে পারেন। মানে ধরুন আপনি কাজ করতেছেন, আপনার কাজের ক্ষেত্রে ভিডিওগ্রাফি আপনার যেমন 50% লাগতেছে, আবার ফটোগ্রাফিও 50% লাগতেছে। সেক্ষেত্রে আপনি A7 III নিতে পারেন অথবা A7 IV নিতে পারেন। মানে A7 এর পরে S অথবা R এই সিরিজ না, অনলি A7 এই ধরনের সিরিজ নিতে পারেন আপনি, যদি আপনার 50-50 কাজ থাকে। আর যদি আপনি ধরেন আপনার ভিডিওগ্রাফির দরকার, আপনি ভিডিওগ্রাফি করবেন বেশি, আপনার ফটোগ্রাফির দরকার নাই, আপনার 5% থেকে 10% ফটোগ্রাফির দরকার, বাকিটা হচ্ছে আপনার ভিডিওগ্রাফির দরকার। সেক্ষেত্রে আপনি কোন মডেলটা চয়েস করবেন? সেক্ষেত্রে আপনি A7S যে মডেলটা আছে, S মডেলটা আপনি চয়েস করবেন। কারণ এক্ষেত্রে আপনার ভিডিওগ্রাফির প্রাধান্যটা বেশি, মানে ভিডিওগ্রাফিটা আপনাকে বেশি করতে হবে। ফটোগ্রাফিটা আপনি করতেও পারেন, না করতেও পারেন। 1 মাসের মধ্যে যদি আপনি ভিডিওগ্রাফির কাজটাই 20 দিন হয় আর ফটোগ্রাফির কাজটা যদি 4 দিন 5 দিন হয়, তাহলে আপনি A7S এর মধ্যে যাইতে পারেন। কারণ A7Sটা মূলত তৈরি করছে যে ওর প্রসেসর এবং সেন্সর যেভাবে তৈরি করা, তাতে হচ্ছে ভিডিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে এটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। মানে আপনি যদি ফটোগ্রাফিতে যান তাহলে কিন্তু আপনি সেই পারফরমেন্সটা সেভাবে পাবেন না। আমি যদি A7S3-র কথাই বলি, তাহলে A7S3 একটা ক্যামেরার মধ্যে আপনি দেখেন যেখানে মেগাপিক্সেলটা হচ্ছে 12 মেগাপিক্সেল। আপনারা এখন অনেকেই জানেন যে মেগাপিক্সেলটা মূলত ফটোগ্রাফির ক্ষেত্রে কাজে লাগে, এটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে কোনো কাজে লাগে না। তাই যারা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য হচ্ছে A7S যে সিরিজটা আছে, সেই সিরিজের আপনি ক্যামেরা ব্যবহার করতে পারেন। যেমন A7S আছে, A7S2 আছে, A7S3 আছে, এই ধরনের ক্যামেরা আপনি ব্যবহার করতে পারেন। আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি A7S2 নিতে পারেন। আপনার বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি A7S3 নিতে পারেন। কারণ এটা ভিডিওগ্রাফির জন্য, ফটোগ্রাফির কাজ এটা সীমিত হবে, কারণ এখানে মেগাপিক্সেলটা কম। মানে ছবি আপনি যে তুলবেন, ছবির যে প্রায়োরিটিটা, এই জিনিসগুলা A7S যে সিরিজ ক্যামেরা আছে, সেই সিরিজের ক্যামেরার মধ্যে ফটোগ্রাফির ফিচারটা খুব সীমিত দেওয়া আছে। ভিডিওগ্রাফির যে ফিচারটা সেটা বিশাল পরিসরে দেওয়া আছে। অর্থাৎ আপনি ভিডিও করবেন, যে ভিডিওর যে রেজুলেশন, এটার যে কোডেক, এটার যে ডেপথ, এটার যে ডিটেলস, এই জিনিসগুলো আপনি হচ্ছে A7S যে সিরিজটা আছে সেই সিরিজটার মধ্যে বেশি পাবেন। এর মানে হচ্ছে আপনি যদি ভিডিওগ্রাফির কাজ করতে চান, ধরুন হচ্ছে নাটক করবেন, তারপরে মিউজিক ভিডিওর কাজ করবেন, শর্ট ফিল্মের কাজ করবেন, এক কথা হচ্ছে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি, এই ধরনের যদি আপনি কাজ করতে চান তাহলে A7S সিরিজের ক্যামেরার মধ্যে যাইতে হবে। যেমন A7S, A7S2, A7S3, এখন পর্যন্ত A7S3 পর্যন্ত আছে। তো আপনি যদি ভিডিওগ্রাফির কাজ করতে চান অবশ্যই S সিরিজের ক্যামেরা নেবেন। যেমন হচ্ছে A7S যে সিরিজটা আছে সেই সিরিজের ক্যামেরা নেবেন। কারণ এই সিরিজের ক্যামেরার মধ্যে হচ্ছে 90% হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য যে ফিচারগুলো আছে সেগুলো দেয়া আছে। এখন ধরুন আপনি ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি আপনার খুব কম, সীমিত ভিডিওগ্রাফি, অনলি আপনি ফটোগ্রাফিতে বেশি। আপনার 30 দিনের মধ্যে আপনার 20 দিনেই হচ্ছে ফটোগ্রাফির কাজ, মাঝে মাঝে একটু ভিডিওগ্রাফির কাজ, সেক্ষেত্রে সামান্য কিছু ভিডিওগ্রাফির কাজ করেন। তার মানে ফটোগ্রাফিটাই হচ্ছে আপনার মূল পেশা। তাহলে আপনাকে কী করতে হবে?
তাহলে আপনাকে আর সিরিজে যাইতে হবে, যেমন A7R, A7R2, A7R3, A7R4, A7R5। তো আর সিরিজের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলোর মধ্যে দেখবেন হচ্ছে মেগাপিক্সেল বেশি, যেমন হচ্ছে A7R4, তারপর A7R5, A7R3, এগুলোর মধ্যে দেখবেন মেগাপিক্সেল অনেক বেশি, যেমন A7R3 এর মধ্যে মেগাপিক্সেল 42 মেগাপিক্সেল, A7R4 এটা সম্ভবত 60 মেগাপিক্সেল বা 61 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো এই ধরনের হচ্ছে ক্যামেরাগুলো ফটোগ্রাফি দেখুন একই বাজেট রেঞ্জের মধ্যে A7R4 যদি নেন আপনি, তাহলে A7R4 এর মধ্যে মেগাপিক্সেল দেখুন কত মেগাপিক্সেল। অথচ আপনি এই বাজেটের মধ্যে যদি আপনি এস সিরিজের ক্যামেরা নেন, যেমন A7S3, তাহলে দেখুন বাজেট প্রায় দুইটারই কিন্তু অনেক বাজেট, কিন্তু A7S সিরিজের ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল দেখুন 12 মেগাপিক্সেল, মানে এখানে সীমিত দেওয়া আছে। আর আপনি যদি ফটোগ্রাফিতে যান তাহলে A7R সিরিজে যেমন A7R4 অথবা 5-এ যান, তাহলে এর মেগাপিক্সেল দেখেন অনেক বেশি, কারণ এখানে ফটোগ্রাফির জন্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো বেশি দেয়া আছে। তো এতক্ষণ বললাম তিনটে সিরিজের কথা, তার মানে A7R এবং A7S। এরপর এই তিনটে সিরিজ ছাড়াও আরেকটা সিরিজ আছে, এই সিরিজের কথা এখন বলবো। এই সিরিজটা হচ্ছে A9 সিরিজ, অর্থাৎ সোনি A9, আবার সোনি A9 Mark II, আবার সোনি A9 Mark III, যদিও এখনও A9 Mark III এখনও বের হয় নাই। তো A9 যে সিরিজটা আছে এই সিরিজটা মূলত হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য, শুধুমাত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য হচ্ছে A9 এই সিরিজটা। এই সিরিজটা মূলত তৈরি করছে হচ্ছে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলতে যারা বন্য পশু পাখির ছবি তোলে, বিভিন্ন প্রাণীর ছবি তোলে, তারা হচ্ছে A9 যে সিরিজটা আছে এই সিরিজটা হচ্ছে তাদের জন্য তৈরি করা। কারণ এই সিরিজের মধ্যে প্রসেসর আছে ডাবল প্রসেসর, এবং এর কন্টিনিউ FPS, মানে 1 সেকেন্ডে ধরুন আপনি বাটনটা যদি চাপ দিয়ে ধরেন তাহলে 1 সেকেন্ডে 30টা ছবি উঠবে। ধরুন একটা পাখি উপর থেকে নিচে নামতেছে অথবা যাচ্ছে, এই ধরনের রানিং আপনি যখন ছবি তুলতে যাবেন তখন কিন্তু আপনার কন্টিনিউ FPS লাগবে, মানে কন্টিনিউ কত সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা ছবি তোলা যায়। 1 সেকেন্ডে যে A9 ক্যামেরাগুলো আছে 1 সেকেন্ডে হচ্ছে 20টা 25টা 30টা পর্যন্ত ছবি তোলা যায় রতে, কারণ এর প্রসেসরটা হচ্ছে ডাবল, এই জন্যই যে এর মধ্যে আপনি কন্টিনিউ ছবি তুলতে পারবেন। অথচ অন্য যে সিরিজগুলো আছে যেমন A7, A7R, A7S, এই যে সিরিজগুলো আছে এই সিরিজগুলো কিন্তু হচ্ছে এতটা মানে কন্টিনিউ এতটা ছবি তুলতে পারবে না, ওদের ওই ক্ষমতা নেই। আবার A9 সিরিজের এই ক্ষমতা আছে। আবার A9 সিরিজ দিয়ে হচ্ছে আপনি ভিডিওগ্রাফি ওইভাবে করতে পারবেন না, করতে পারবেন বাট ওইভাবে করতে পারবেন না, কারণ এটা ফটোগ্রাফির জন্যই তৈরি করা হয়েছে। তো এইগুলো হচ্ছে 4টে সিরিজ। আর একটা সিরিজ আছে, এই সিরিজটা হচ্ছে 4টে সংখ্যার সিরিজ, যেমন A6400, 6700, 6500, হ্যাঁ এই ধরনের 6000। যারা হচ্ছে বিগিনার তাদের জন্য হচ্ছে এই ক্রপ সেন্সরের যে ক্যামেরাগুলো আছে এগুলো তৈরি করা। অর্থাৎ এই ক্যামেরাগুলোর কিন্তু সোনির এই ক্যামেরাগুলোর কিন্তু দাম কম। এই ক্যামেরাগুলো হচ্ছে আপনারা যারা বিগিনার নতুন কোনো ক্যামেরা নিতে যাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন অথবা ফটোগ্রাফি করবেন, মানে এগুলোর মধ্যে প্রসেসরটা এমন সিস্টেম করে দেওয়া আছে, মানে নতুন যারা তাদের জন্য এরা হচ্ছে ভিডিওগ্রাফি করতে পারবে, ফটোগ্রাফিও করতে পারবে, আবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও করতে পারবে, সবগুলো মোটামুটি একটু দিয়ে দেওয়া আছে এই ক্যামেরাগুলোর মধ্যে, যেগুলো ক্রপ সেন্সরের ক্যামেরা, যেমন A6000, A6100, A6400, A6500, A6700, এই ধরনের যে ক্যামেরাগুলো আছে এগুলো মূলত নতুনদের জন্য, এবং যারা ক্রপ ক্যামেরা নতুনদের জন্যও কিন্তু আবার ভালো ক্যামেরা, মানে একবারে যে নতুনরা ব্যবহার করবে তা কিন্তু না, এরপরেও যারা ভালো ফটোগ্রাফি করতে যাচ্ছেন তারাও কিন্তু এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে ZV, মানে ZV একটা সিরিজের ক্যামেরা আছে। ZV যে সিরিজের ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে সাইজের ছোট ক্যামেরাগুলো হয়, এই ক্যামেরাগুলো হচ্ছে ব্লগ করার জন্য, যারা ব্লগ ভিডিও করেন তারা মূলত হচ্ছে ZV যে সিরিজের ক্যামেরাগুলো আছে এই সিরিজের ক্যামেরাগুলো ব্যবহার করে থাকেন। এর ভিতরে আবার আরেকটা সিরিজ আছে যেমন A7C, এরপরে কিন্তু আবার A7C Mark II বের হইতে পারে। তো A7C, সিতে বোঝায় হচ্ছে কম্প্যাক্ট বা ছোটো বোঝানো হয়, যেমন A7C এই ক্যামেরাটা তৈরি করা হয়েছে মূলত যেমন A7 III বা A7 II বা A7 IV বা A7 যে সিরিজের ক্যামেরাগুলো আছে এই সিরিজের ক্যামেরাকেই কম্প্যাক্ট করা হয়েছে। মানে A7 III যেমন ক্যামেরা আছে এই ক্যামেরার ভিতরেই কিন্তু একটু সাইজ ছোটো চাচ্ছেন, তখন হচ্ছে আপনারা A7C ক্যামেরাটা নিতে পারেন। A7C ক্যামেরাটা হচ্ছে কি ওই সিরিজের মতনই একটা ক্যামেরা, বাট এটাতে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই সমানভাবে করতে পারবেন, কিন্তু সাইজে একটু ছোটো। যারা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা চাচ্ছেন কিন্তু হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করবেন, কিন্তু আপনার কাছে ক্যামেরার সাইজটা একটু বড় লাগতেছে, আর একটু ছোটো হলে ভালো হতো, তখন হচ্ছে আপনারা A7C ক্যামেরাটা নিতে পারেন, কারণ A7C ক্যামেরাটার
সাইজটা অনেক ছোট, কিন্তু ছোট হলেও এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এরপরে হচ্ছে আর একটা সিরিজ আছে, যেটা হচ্ছে সোনির ছবি তোলার মধ্যে সবচেয়ে দামি ক্যামেরা। এটা হচ্ছে A1। এটা নতুন লঞ্চ করছে এই ক্যামেরাটা সোনির, এবং এইটা হচ্ছে একটা পাওয়ারফুল ক্যামেরা ছবি তোলার জন্য। অর্থাৎ এই ক্যামেরাটা দিয়ে আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও করতে পারবেন, এছাড়াও বাকি যে ফটোগ্রাফিগুলো আছে সেই ফটোগ্রাফিও করতে পারবেন, সাথে আবার ভিডিওগ্রাফিও করতে পারবেন। এই ক্যামেরাটার দাম প্রায় 6 লাখ টাকার উপরে। অর্থাৎ ছবি তোলার ক্যামেরা সর্বোচ্চ সোনির দামি ক্যামেরা হচ্ছে A1। এই ক্যামেরাটা হচ্ছে দামি ক্যামেরা। এরপর আমি এখন যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা মূলত হচ্ছে সিনেমা তৈরি করার ক্যামেরা। অর্থাৎ সিনেমা তৈরি করার যে সোনি ক্যামেরাগুলো আছে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তো সিনেমা তৈরি করার ক্যামেরা কিন্তু সর্বনিম্ন থেকে একটা হাইস্ট অনেক দামি ক্যামেরা আছে। তো আমি যদি সবচেয়ে কম দামি ক্যামেরা ধরি সিনেমার ক্যামেরা, তাহলে FX30। এই ক্যামেরাটার দাম হচ্ছে 2,20,000 থেকে 30,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনি সিনেমা তৈরি করতে চাচ্ছেন বা আপনার ইচ্ছা আছে সিনেমার মতো কালার গ্রেড করবেন বা সিনেমার কিছুটা একটা ফ্লেভার দেবেন বা সিনেমার যে সেটিংগুলো থাকে ক্যামেরার মধ্যে, এই ধরনের যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি FX30 ক্যামেরাটা নেবেন। কারণ এটাতে আপনি ছবি সেভাবে তুলতে পারবেন না। এটা হচ্ছে শুধুমাত্র সিনেমা তৈরি করার জন্য। ছোট মিনি সিনেমা যদি আপনি তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনি এই ক্যামেরাটা নিতে পারেন। এরপরে যদি আর একটু দাম যদি আপনার থাকে, যেমন ধরুন 4 লাখ বা 4.5 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে বডি কেনার জন্য, তাহলে আপনি FX3 যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটি নিতে পারেন। এটা হচ্ছে FX3 ক্যামেরাটা হচ্ছে একটা ফুল ফ্রেম ক্যামেরা, এবং এটা হচ্ছে সিনেমার লো বাজেটের যে ক্যামেরা সেটা হচ্ছে FX3 ক্যামেরা। FX3 ক্যামেরা এগুলো মূলত FX সিরিজের যে ক্যামেরা এগুলো মূলত ভিডিওগ্রাফি করার জন্য, বা এগুলো হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও করার জন্য, মানে সিনেমা করার জন্য যে ক্যামেরাগুলো সেগুলো। তো FX3 ক্যামেরাটি নিতে পারেন। এটা হচ্ছে 4 লাখ বা 4.5 লাখের মাঝামাঝি যদি আপনার বাজেট থাকে তাহলে এই ক্যামেরাটা আপনি নিতে পারেন সিনেমা তৈরি করার জন্য। এরপরে যদি আর একটু বাজেট ভালো থাকে, যেমন ধরুন 6 লাখ বা 6.5 লাখ টাকা যদি বাজেট থাকে, তাহলে আপনি FX6 ক্যামেরাটা নিতে পারেন। এটাতে আপনি কোনো ছবি তুলতে পারবেন না, অর্থাৎ ছবি তোলার কোনো অপশনই নেই, শুধুমাত্র সিনেমা তৈরি করার জন্য হচ্ছে এই ক্যামেরাটা নিতে পারেন আপনি। অথবা হাই কোয়ালিটির যদি আপনি ভিডিও করতে চান তাহলে FX6 এই ক্যামেরাটা নিতে পারেন। এই ক্যামেরাটা কিন্তু একটা পাওয়ারফুল ক্যামেরা, মানে বিশেষ করে সিনেমা তৈরি করার। বাট এর চাইতে যদি আপনি আরও পাওয়ারফুল চান, মানে এটাতে আপনি 4K-তে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। যদি আপনি আরও ভিডিও করতে মানে আরও রেজলিউশন বেশি চান, যেমন আপনি 6K-তে ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনি FX9 ক্যামেরাটা নিতে পারেন। FX9 হচ্ছে ক্যামেরাটা হচ্ছে সিনেমা ক্যামেরার মধ্যে মোটামুটি একটা মিড রেঞ্জের ক্যামেরা, সোনি বলতেছে। এটার দাম হচ্ছে 12 থেকে 12.5 লাখ টাকা বা 13 লাখ টাকার মধ্যে আপনি এই ক্যামেরাটার যে বডিটা আছে এইটাগুলো হচ্ছে পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। অর্থাৎ আপনি এই ক্যামেরা দিয়ে সিনেমা বানাবেন, এবং বাংলাদেশের অনেক সিনেমা হচ্ছে FX9 ক্যামেরা দিয়ে তৈরি করা হয়। এরপরে হচ্ছে আর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে ভেঞ্চি একটা সিরিজ আছে। এই ভেঞ্চি সিরিজটা হচ্ছে সোনি ক্যামেরার সর্বোচ্চ ভিডিওগ্রাফির ক্ষেত্রে অথবা সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ দামি ক্যামেরা। যেমন ভেঞ্চি আছে, তারপরে ভেঞ্চি 2 আছে। যেমন ভেঞ্চি ক্যামেরা যদি আপনি নেন তাহলে এটার দাম হচ্ছে 30 লাখ টাকার মতো পড়বে। আবার ভেঞ্চি 2টা যদি আপনি নেন তাহলে 40 লাখ থেকে আপনি 45 লাখ টাকার মতো আপনার খরচ পড়বে এই ক্যামেরাটা। অর্থাৎ ভিডিওগ্রাফির বা সিনেমার সর্বোচ্চ সোনি ক্যামেরার যে দামি ক্যামেরা সেটা হচ্ছে ভেঞ্চি 2। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা হচ্ছে যে সিনেমা তৈরি করার জন্য, এবং এই ক্যামেরাটার মধ্যে অরিজিনাল আপনি রতে ভিডিও করতে পারবেন, মানে ভিডিও করতে পারবেন। পরবর্তীতে আপনি হচ্ছে যদি কেলভিন, এরপরে হচ্ছে আপনি আইএসও কত দিয়ে ভিডিও করবেন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আপনি পরবর্তীতে মানে এডিট করার সময় আপনি এগুলো এডিট করতে পারবেন। তো এতক্ষণ আমি সোনির যে মডেল ক্যামেরাগুলোর কথা বললাম, এর ভিতর যদি আপনার একটা ক্যামেরা পছন্দ হয় তাহলে আপনি কোথায় থেকে নেবেন? অবশ্যই আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেবেন। এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের যে ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। তো সোনির কিন্তু অনেক সিরিজের ক্যামেরা আছে, সেই সিরিজের ক্যামেরাগুলো নিয়ে কিন্তু আমি কথা বললাম। এরপরেও যদি সোনি ক্যামেরা নিয়ে আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।